জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন বললেন, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশিনীসূদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথক রূপে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, জ্ঞানীর কাম্যকর্ম ত্যাগকেই সন্ন্যাস বলে, আবার সর্বকর্মফল ত্যাগকেও জ্ঞানীগণ ত্যাগ বলে থাকেন। অনেক মনীষী বলেন কর্মবন্ধন দোষযুক্ত, তা ত্যাগ করা উচিত। আবার অনেকে বলেন যজ্ঞ, দান, তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। হে ভারতশ্রেষ্ঠ, এই ত্যাগ ত্রিবিধ। এ বিষয়ে নিশ্চিত করে যা বলছি তা শ্রবণ করো। যজ্ঞ, দান, তপস্যারূপ কর্ম পরিত্যাজ্য নয়, অবশ্য করণীয় কর্তব্য, কারণ এগুলি মনীষীদের পবিত্রতা আনয়ন করে। হে পার্থ, ওই সকল কর্ম আসক্তি ও ফলের আশা ত্যাগপূর্বক করা কর্তব্য। এটি আমার নিশ্চিত ও উত্তম মত। নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত ত্যক্ত নিত্যকর্মের ত্যাগকে তামসিক ত্যাগ বলে। শারীরিক কায় ক্লেশের ভয়ে কর্ম কষ্টকর ভেবে কর্ম ত্যাগ করা হলো রাজসিক ত্যাগ। এই ত্যাগেতে প্রকৃত ত্যাগের ফল পাওয়া যায় না। হে অর্জুন, আসক্তি ও ফলকামনার ত্যাগপূর্বক কর্তব্যবোধে যে নিত্যকর্ম করা হয়, সেই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। ত্যাগী নিঃসংশয়ী, মেধাবী ও শতগুণী কষ্টকর কর্মে দ্বেষ করেন না, আবার সুখকর কর্মে প্রীতি হন না। দেহাভিমানী জীব সমস্ত কর্ম ত্যাগ করতে পারেন না। যিনি কর্মফল ত্যাগী তাকেই ত্যাগী বলা হয়। অনিষ্ট ইষ্ট এবং ইষ্ট অনিষ্ট মিশ্রিত ত্রিবিধ কর্মফল মৃত্যুর পর সকাম ব্যক্তি পেয়ে থাকেন। ওই ফল সন্ন্যাসীরা কখনো প্রাপ্ত হন না। হে মহাবাহু, সর্বকর্ম সিদ্ধির জন্য সংখ্যা বেদান্ত শাস্ত্রে 5টি কারণ বর্ণিত আছে, তা তুমি শ্রবণ করো। অধিষ্ঠান, কর্তা, ইন্দ্রিয় সকল, চেষ্টা এবং দৈব, এই 5টি হল কর্মের কারণ। ব্যক্তি কায়, মন ও বাক্য দ্বারা যে ধর্মাধর্মরূপ কর্ম করেন, এই 5টি তার হেতু। যিনি এই 5টি কারণ না বুঝে আত্মাকে কর্তা বলে মনে করেন, সেই নির্বোধ ব্যক্তি সত্য বুঝতে পারেন না। যার মধ্যে অহং ও কর্তব্য ভাব নেই, যিনি কর্মে নির্লিপ্ত থাকেন, তিনি সমস্ত লোককে হত্যা করলেও বস্তুত কাউকেই হত্যা করেন না, সেজন্য তার কর্মবন্ধন হয় না। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা, এই 3টি কর্মের প্রেরণা। কর্মের আশ্রয় হল কারণ, কর্ম ও কর্তা। সংখ্যা দর্শনে গুণভেদে জ্ঞান, কর্ম ও কর্তা, এই 3টির পার্থক্য দেখানো হয়েছে, সে সকল তুমি শ্রবণ করো। যে জ্ঞানের সাহায্যে জীব সর্বভূতে একই আত্মাকে দেখেন, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মাকে ভিন্ন ভিন্ন জ্ঞান করেন, সেই জ্ঞান রাজস্ব জ্ঞান। যে জ্ঞান দ্বারা কোনো একটি পদার্থ বিশেষে আত্মার সম্পূর্ণ বিদ্যমানতা অনুভূত হয়, যুক্তিহীন ও জ্ঞান বিরোধী সেই জ্ঞানকে তামস জ্ঞান বলে। নিষ্কাম ব্যক্তি রাগ দেশহীন হয়ে অবশ্য কর্তব্য জ্ঞানে সদা যে কর্মানুষ্ঠান করেন, তাকে সাত্ত্বিক কর্ম বলে। অহংকার যুক্ত হয়ে যে সকাম কর্ম বহু ক্লেশে করা হয়, তাকে রাজসিক কর্ম বলে। পরিণাম, বিত্তক্ষয়, হিংসা, সামর্থ্য, বিচার প্রভৃতি বিবেচনা না করে মোহবশে যে কর্ম করা হয়, তাকে তামসিক কর্ম বলে। যিনি আসক্তিহীন, অহংমুক্ত, ধৃতিসম্পন্ন, উৎসাহ বিশিষ্ট এবং কর্মের সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার থাকেন, তাকে সাত্ত্বিক কর্তা বলে। যিনি বিষয়ানুরাগী, ফলাকাঙ্ক্ষী, লোভী, হিংসুক, অপবিত্র এবং হর্ষ সুখযুক্ত, তাকে রাজসিক কর্তা বলে। চঞ্চল, অলস, অবিনয়ী, উদ্ধত, শঠ, ক্রূর ও দীর্ঘসূত্রী কর্তাকে তামস কর্তা বলে। হে ধনঞ্জয়, আমি তোমাকে বুদ্ধি ও ধৃতির গুণগত 3 প্রকার ভেদ জানাচ্ছি, শ্রবণ করো। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি, নিবৃত্তি, কার্য, অকার্য, ভয়, অভয় এবং বন্ধন ও মুক্তি কি তা জানা যায়, তাকে সাত্ত্বিক বুদ্ধি বলে। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা
ধর্ম অধর্ম, কার্য অকার্য যথাযথভাবে বোঝা যায় না, তাকে রাজসিক বুদ্ধি বলে। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সকল বিষয়কেই বিপরীতভাবে প্রকাশ করে, তাকে তামসিক বুদ্ধি বলে। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতির দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয়ের ক্রিয়াগুলি সংযত করা হয়, তাকে সাত্ত্বিকী ধৃতি বলে। হে পার্থ, ফলাকাঙ্ক্ষায় আসক্ত মানুষ যে ধৃতির দ্বারা ধর্ম, অর্থ, কামকে উপভোগ করতে চান, তাকে রাজসিক ধৃতি বলে। হে পার্থ, নির্বোধ ব্যক্তি যে ধৃতির বলে নিদ্রা, ভয়, শোক, বিষাদ ও অহংকারকে ধরে রাখেন, ত্যাগ করেন না, তাকে তামসিক ধৃতি বলে। হে ভারতবর্ষ, এখন 3 প্রকার সুখের কথা শোনো। সাত্ত্বিক সুখের অভ্যাস হেতু ক্রমশ পরমানন্দ লাভ হয় এবং দুঃখের নাশ হয়। যে সুখ প্রথমে বিষবৎ এবং পরিণামে অমৃতময় হয়ে থাকে, আত্মবুদ্ধির প্রসন্নতাজনিত সেই অনির্বচনীয় সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। যে সুখ বিষয় ইন্দ্রিয় সংযোগে প্রথমে অমৃতবৎ এবং পরিণামে বিষবৎ লাগে, তাকে রাজসিক সুখ বলে। যে সুখ প্রথমে ও শেষে নিদ্রা, আলস্য এবং প্রমাদের দ্বারা মোহাচ্ছন্ন করে রাখে, তাকে তামস সুখ বলে। পৃথিবীতে বা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো দেহধারী নেই যিনি প্রকৃতিজাত গুণ 3টি হতে মুক্ত। হে পরন্তপ, পূর্বজন্মের সংস্কারগত গুণানুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কর্ম সকল ভাগ করা আছে। সম, দম, তপস্যা, শৌচ, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এই 9টি ব্রাহ্মণের স্বভাবজাত ধর্ম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, দান, যুদ্ধে অপলায়ন ও প্রভুত্ব ভাব প্রভৃতি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরখা এবং বাণিজ্য বৈশ্যের স্বাভাবিক কর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবা কর্মই শূদ্রের স্বাভাবিক কর্ম। নিজ নিজ কর্মে মানুষ অবিরত থাকলে সিদ্ধি লাভ করেন। নিজ কর্মে অবিরত ব্যক্তি যেভাবে তত্ত্ব লাভ করেন তা বলছি শোনো। যে পরমাত্মা হতে সকল ভূতের উৎপত্তি, যিনি এই চরাচরে সর্বব্যাপ্ত হয়ে অবস্থান করছেন, নিজ কর্ম দ্বারা তার পূজা করলে সর্বসিদ্ধি হয়ে থাকে। নিয়মিত অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা গুণরহিত নিজ ধর্ম শ্রেষ্ঠ, কারণ স্বভাবজাত স্বধর্ম সাধনে পাপভোগী হতে হয় না। হে কন্তেয়, স্বভাবজাত কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করতে নেই, কারণ আগুন যেমন ধোঁয়াতে আবৃত থাকে, তেমন সমস্ত কর্মই দোষে আবৃত থাকে। যিনি সকল বিষয়ে অনাসক্ত, জিতেন্দ্রিয়, নিষ্পৃহ, তিনি সন্ন্যাস দ্বারা নিষ্কামভাবে নৈষ্কর্ম্য সিদ্ধি লাভ করেন। হে কন্তেয়, সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি যেভাবে ব্রহ্ম লাভ করেন, জ্ঞানের যা চরম নিষ্ঠা, তুমি তা সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। যিনি বিশুদ্ধ বুদ্ধিযুক্ত, সাত্ত্বিক ধৈর্য দ্বারা ইন্দ্রিয় সংযম করেন, রাগ দেশহীন, নির্জনবাসী, মিতাহারী, যার দেহ, মন, বাক্য সংযত, ধ্যান এবং বৈরাগ্য আশ্রয়কারী, বল, দর্প, মমত্ব, কাম, ক্রোধ ও পরদ্রব্য পরিত্যাগ করে যিনি শান্ত মনে অবস্থান করেন, তিনি ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। ব্রহ্মভাব প্রাপ্ত সাধকের শোক আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তিনি সর্বভূতে সমদর্শী হওয়ায় আমাতে পরাভক্তি লাভ করেন। এই পরাভক্তির প্রভাবে জানা যায় আমি কে, আমার স্বরূপ কী। আমার স্বরূপ তত্ত্ব অবগত হয়ে ভক্ত আমাতেই প্রবেশ করেন এবং স্বয়ং পরমানন্দ স্বরূপতা লাভ করেন। আমার শরণাগত ব্যক্তি নিত্য সর্ববিধ কর্ম করেও আমার প্রসাদে শাশ্বত অব্যয়ী পদ প্রাপ্ত হন। তুমি কর্মকালে মনের দ্বারা সর্বকর্ম আমাতে অর্পণ করে বুদ্ধি যোগাশ্রয়ে আমাতেই চিত্ত স্থির করো ও মত পরায়ণ হও। আমাতে স্থির চিত্ত থাকলে আমার কৃপায় সকল বিঘ্ন হতে উদ্ধার হবে। আর অহংকারবশত আমার কথা না শুনলে তুমি
বিনষ্ট হবে। অহংকারবশত আমি যুদ্ধ করব না, এরূপ নির্ণয় তোমার ভুল, কারণ প্রকৃতি অবশ্যই তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করাবেন। হে কুন্তেয়, তুমি অজ্ঞানবশত যুদ্ধ করবে না ভাবছ, কিন্তু স্বভাবত কর্মবশে তুমি অবশ্যই যুদ্ধ করবে। হে অর্জুন, ঈশ্বর সকলের হৃদয়ে অধিষ্ঠিত থেকে মায়া দ্বারা সকলকে নিয়ন্ত্রিত করছেন এবং সকলকে নিজ নিজ কর্মে যন্ত্রের মতো পরিভ্রমণ করাচ্ছেন। হে ভারত, তুমি কায় মনোবাক্যে তার শরণ গ্রহণ করো। তার অনুগ্রহে তুমি পরম শান্তি ও শাশ্বত পদ প্রাপ্ত হবে। তোমাকে গুহ্য হতে গুহ্যতর জ্ঞানের ব্যাখ্যা করলাম। এবার তুমি বিশেষভাবে বিবেচনা করে তোমার যেমন ইচ্ছা তেমন করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার কল্যাণের নিমিত্ত আমি সর্বগুহ্যতম বিষয় তোমাকে বলছি, শ্রবণ করো। তুমি আমাকে ভক্তি করো, পূজা করো, প্রণাম করো ও আমাতে চিত্ত অর্পণ করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই অঙ্গীকার করছি তুমি নিশ্চয় আমাকে পাবে। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সর্বপাপ হতে মুক্ত করব। এই গুহ্য উপদেশ যা তোমাকে দিলাম তা তুমি এমন কাউকে বলবে না যিনি তপস্যা, ধর্ম, ভক্তিহীন, সেবাশূন্য এবং যিনি আমার প্রতি দোষ দৃষ্টি সম্পন্ন। যে ভক্ত এই পরম গুহ্য তত্ত্বকথা আমার ভক্তদের জানাবেন, আমাতে পরম ভক্তিযুক্ত হওয়ায় তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হবেন। মনুষ্য মধ্যে তার থেকে অধিক প্রিয় আমার আর কেউ নেই এবং ভবিষ্যতেও হবে না। যিনি তোমার ও আমার গীতা সম্বন্ধীয় কথোপকথন অধ্যয়ন করবেন, তিনি জ্ঞানযজ্ঞ দ্বারা আমাকে পূজা করবেন, এটি আমার নিশ্চিত অভিমত। দোষ দৃষ্টিহীন শ্রদ্ধাবান যে ব্যক্তি গীতাশাস্ত্র শ্রবণ করেন, তিনিও সর্বপাপ বিমুক্ত হয়ে পুণ্যবানদের শুভলোক প্রাপ্ত হন। হে পার্থ, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনেছ তো? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে কি? অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার প্রসাদে আমার মোহ দূর হয়েছে। আমি কর্তব্যের স্মৃতি ফিরে পেয়েছি। আমি যুদ্ধরূপ কর্তব্যে মন স্থির করেছি। আমার সন্দেহ দূর হয়েছে। এবার তোমার উপদেশ মতো কর্ম করব। সঞ্জয় বললেন, হে রাজন, ভগবান বাসুদেব এবং মহাত্মা অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকারী কথোপকথন আমি শ্রবণ করলাম। ব্যাসবেদের প্রসাদে যোগরূপ পরম গুহ্য জ্ঞান সাক্ষাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখ হতে নিজ কর্ণে শ্রবণ করলাম। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই অদ্ভুত ও অতি পবিত্র বাণী স্মরণ করে আমি বারংবার আনন্দিত হচ্ছি। হে রাজন, ভগবান শ্রীহরির এই অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করে আমার বড়ই বিস্ময় হচ্ছে এবং বারংবার রোমাঞ্চ হচ্ছে। যেখানে শ্রেষ্ঠ যোগী ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাবীর অর্জুন আছেন, সেখানে শ্রী বিজয়, ঐশ্বর্য ও নীতি বিরাজমান থাকবে, এই আমার অভিমত।